আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে তোমরা তার আইন মানবে যার ইবাদত করো, নামাজ যার জন্য পড়ো তার আইনটা তোমাকে মানতে হবে, রোজা যার জন্য করো তার আইনটা মানতে হবে। ভাইরা আমার, ইবাদত যার জন্য করো তারই আইন মানতে হবে। আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা করবেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য, যাকাত দেবেন আল্লাহর জন্য, কোরআন পড়বেন আল্লাহর জন্য, এমনকি দান খয়রাত যেগুলি করবেন সেগুলো আল্লাহর জন্য করবেন। অথচ ওই আল্লাহর আইন মানবেন না, তাহলে আপনি মুমিন থাকবেন না। মুমিন তো হলো তারাই যারা যে আল্লাহর ইবাদত করে, যে আল্লাহর জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যে আল্লাহর জন্য দান খয়রাত করে, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, দেয়, ওয়াজ বাড়িতে থাকা যায়। ওই আল্লাহর আইনটা মানতে হবে। এরা যদি ওই আল্লাহর আইন মানে তাহলে তারা হবে মুমিন। আর যদি আল্লাহর ইবাদত করে, নামাজ, রোজা, হজ, যাকাত সব করে, কিন্তু আইন মানে মানুষের, আইন মানে দলের, আইন মানে নেতার, তাহলে ওই বেচারার মুমিন থাকতে পারবে না, ওটা হবে মুনাফিক। এই তিন ধরনের প্রক্রিয়ায় আল্লাহর দ্বীন কায়েম আছে। তার একটা হলো ইরানে বিপ্লবের মাধ্যমে আল্লাহর দ্বীন সেখানে কায়েম হয়েছে। আফগানের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে সশস্ত্র সংগ্রাম করে। ৬০,০০০ যুবকেরা ৩ লক্ষ আমেরিকান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে আল্লাহর দ্বীন কায়েম করেছে। তুরস্কের মাটিতে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহ তাআলা সেখানে আল্লাহর দ্বীন কায়েম করে দিয়েছে। ১৫৮টা সিট পেয়েছিল তারা, ১৫৮টা সিট পেয়ে তারা সংসদে পাশ করে নিয়েছে। ধর্ম নিরপেক্ষতাবাদের পরিবর্তে আল্লাহর আইন দিয়ে তুরস্ক চলবে, কোরআনের আইন দিয়ে তুরস্ক চলবে। সেখানে এখন আল্লাহর আইন কায়েম হয়ে গেছে, আল্লাহর আইন চলছে। আজকে এই বাংলাদেশে আমরা এজন্য রাজনীতির কথা বলি, আমরা যতই ওয়াজ করি মানুষকে ভালো করা সম্ভব নয়। জাতীয় সংসদে এই কোরআনকে নিয়ে যাওয়া সম্ভব নয়। কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে গেলে বাংলাদেশে ১৫১ জন এমপির প্রয়োজন, ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশে ১৫১ জন এমপি তারা আইন পাস করে আগামীকাল থেকে বাংলাদেশে কোরআনের আইন চলবে, বাংলাদেশের কোন শক্তি নাই তা প্রতিহত করে, ঠিক কিনা বলেন? কোন বাপের বেড়ার ক্ষমতা নাই এটার বিরোধিতা করে, তারপরের দিন থেকে ঠিকই আল্লাহর কোরআনের আইন সংসদে চলবে। এজন্য ওয়াজ করে ইসলাম প্রচার করা, প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এটা ওয়াজ করে সম্ভব নয়। ওয়াজের কামও বাজে নাই। এই কামটার জন্য প্রয়োজন আমাদের সবাইকে অন্তত পক্ষে ১৫১ জন এমপি আল্লাহর কোরআনের পক্ষে নির্বাচিত করতে হবে। যারা আল্লাহর কোরআনের আইন চায়, সেটা যে দলের হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জাতীয় পার্টির হোক, জামাত ইসলামের হোক, হেফাজতের হোক, চরমনায়ের হোক, যেই হোক না কেন, আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে। যারা এটা চলে তাদের পক্ষ অবলম্বন করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। ফরজ না নফল? আর ধরে বলেন, ফরজ না নফল? ফরজ। এই কাজটা, এটা কি বলা হয়? ইকামতে দ্বীন। এটা কি বলা হয়? ইকামতে দ্বীন। এই কাজটা করা ফরজ। আজকে বাংলাদেশে এটা নাই, বাংলাদেশে আমরা এটা পাচ্ছি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে তোমরা তার আইন মানবে যার ইবাদত করো, নামাজ যার জন্য পড়ো তার আইনটা তোমাকে মানতে হবে, রোজা যার জন্য করো তার আইনটা মানতে হবে। ভাইরা আমার, ইবাদত যার জন্য করো তারই আইন মানতে হবে। আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা করবেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য, যাকাত দেবেন আল্লাহর জন্য, কোরআন পড়বেন আল্লাহর জন্য, এমনকি দান খয়রাত যেগুলি করবেন সেগুলো আল্লাহর জন্য করবেন। অথচ ওই আল্লাহর আইন মানবেন না, তাহলে আপনি মুমিন থাকবেন না। মুমিন তো হলো তারাই যারা
যে আল্লাহর ইবাদত করে, যে আল্লাহর জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যে আল্লাহর জন্য দান খয়রাত করে, মাদ্রাসা বানায়, মসজিদ বানায় দেয়, ওয়াজ বাড়িতে টাকা দেয়, ওই আল্লাহর আইনটা মানতে হবে। এরা যদি ওই আল্লাহর আইন মানে তাহলে তারা হবে মুমিন। আর যদি আল্লাহর ইবাদত করে, নামাজ রোজা হজ যাকাত সব করে, কিন্তু আইন মানে মানুষের, আইন মানে দলের, আইন মানে নেতার, তাহলে ওই বেচারার মুমিন থাকতে পারবে না, ওটা হবে মুনাফিক। ওটা কি হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওইটা হবে মুনাফিক। ওটাকে আরবিতে বলা হয় মুমিন মুশরিক হবে তারা, মুমিন মুশরিক। অতএব আমরা আজকে এই একটা জিনিস স্পষ্ট ভাষায় আমাদের বুঝতে হবে, আপনি ইবাদত করবেন আল্লাহ, অথচ ওই আল্লাহর আইন মানবেন না, আপনি কেমন বান্দা? যে আল্লাহর ইবাদত করবেন ওই আল্লাহর আইনটাই মানতে হবে। আর ইবাদত করবেন আল্লাহর আইন মানবেন দলের, এটা কেমন হয়? এইটা একজন মানুষের জন্য সম্ভব নয়। আইনদাতা কে? আরো যারা বলেন কে?